হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটিতে আমি জিকে থেকে যে প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এখান থেকে তোমরা কিছু প্রশ্ন কমন অবশ্যই তোমরা পাবে, তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে? সর্বপ্রথম কোন রাজনৈতিক দল দাক্ষিণাত্য জয় করেন? সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেছিলেন কোন রাজনৈতিক দল? সঠিক উত্তর কি হবে? অপশন এ, কাফুর। কাফুর হচ্ছে সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন। বুঝতে পারলাম? তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। নেক্সট প্রশ্ন, কোন গ্রুপকে পূর্বে নাম দেয়া হয়েছিল প্যারাফিন? দেখো অপশন কিগুলো দেয়া রয়েছে, এর মধ্যে কোন গ্রুপ যেটা পূর্বে প্যারাফিন নাম দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, অলকেন গ্রুপ। অলকেন যে গ্রুপ রয়েছে বা অলকেন গ্রুপের অন্তর্ভুক্ত যে সমস্ত মৌল রয়েছে, ওই অলকেন গ্রুপকে নাম দেওয়া হয়েছিল পূর্বে প্যারাফিন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, জলজ উদ্ভিদের অত্যাধিক বৃদ্ধি জলভাগের রঙের পরিবর্তন ঘটায়। এটি কি নামে পরিচিত? মানে জলজ উদ্ভিদ যখন অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পায় তখন জলভাগের রঙের পরিবর্তন ঘটাকে ইউট্রোফিকেশন বলা হয়। কি বলা হয়? ইউট্রোফিকেশন। মানে জলে যে সমস্ত উদ্ভিদ যে জন্মায় ওগুলো জলজ উদ্ভিদ, তো ওগুলো যখন অত্যাধিক বৃদ্ধি পায় তখন জলের কালার একটু পরিবর্তন হয়, ওটা হচ্ছে ইউট্রোফিকেশন। পরের প্রশ্ন কি বলেছে? সম্প্রতি প্রকাশিত নীরব অস্ত্র বইটির লেখক কে? যেটা সম্প্রতি প্রকাশিত হয়েছে বইটি নীরব অস্ত্র, যে বইটির লেখক হচ্ছে অপশন সি, মৃন্ময়ী ভূষণ। ওনাকে বলা হয় ডক্টর মৃন্ময়ী ভূষণ, যিনি নীরব অস্ত্র বইটি লিখেছেন, যেটা সম্প্রতি বলতে নভেম্বর মাসে, এই নভেম্বরে 2024 নভেম্বরে প্রকাশিত হয়েছে বইটি নীরব অস্ত্র। পরের প্রশ্ন, কোনটির বিবর্তনের সাথে ইউট্রোফিক কথাটি যুক্ত? ইউট্রোফিক কথাটি কোনটির বিবর্তনের সাথে সম্পর্কিত? অপশান দেখো, কথাটি দেয়া রয়েছে, উত্তর হবে হ্রদ। হ্রদের যে বিবর্তন, ইউট্রোফিক, অলিগ্রোমেটাফিক, তারপরে তোমার এই সমস্ত কথাগুলি, এই সমস্ত শব্দগুলি যেগুলো হচ্ছে হ্রদের বিবর্তনের সঙ্গে যুক্ত, অলিগোমেটাট্রফিক, ইউট্রোফিক। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে রাইট আনসার, হ্রদ হবে। পরের প্রশ্ন, জার্মানি রেডিও সার্ভিস এর অংশ হিসেবে কত সালে আজাদ হিন্দ রেডিও সার্ভিস চালু হয়? যেটাকে জার্মানি রেডিও সার্ভিসের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছিল, যেটা একটা জার্মানি রেডিও সার্ভিসের অংশ, যেটা হচ্ছে 1942 চালু হয়েছিল, আজাদ হিন্দ রেডিও সার্ভিস, যার নামকরণ করা হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন চলে যাব। বলেছে সাধারণ নির্বাচনে মুসলিমদের জন্য আসন সংরক্ষণের পরিকল্পনাটি কে সমর্থন করেন? মুসলিমদের জন্য একটা আসন সংরক্ষিত থাকবে, এই পরিকল্পনাটি সমর্থন করেছিলেন জিন্না। ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্না, যিনি এই কথাটি, যেটা হচ্ছে সাধারণ নির্বাচনে মুসলিমদের জন্য আলাদা করে আসন সংরক্ষিত থাকবে। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? নেতাজির যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন ওই পতাকায় কোন পশুর প্রতিকৃতি? সঠিক উত্তর হবে অপশন ডি, ব্যাঘ্র। মানে বাঘের প্রতিকৃতি পাওয়া যায়, বাঘের ছবি ওই পতাকায়, আজাদ হিন্দ ফৌজের পতাকায়। ঠিক আছে, নেক্সট, বিশ্ব টাইফয়েড দিবসটি কবে পালিত হয়? ওয়ার্ল্ড টাইফয়েড ডে। ওয়ার্ল্ড টাইফয়েড ডে কবে পালন করা হয়? দেখো অপশান কি কি দেওয়া রয়েছে, তার মধ্যে কোন দিন পালিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, 25 মে। 25 মে বিশ্ব টাইফয়েড দিবস পালন করা হয়, 25 মে। ঠিক আছে,
চলো পরের প্রশ্ন। কোন বছর বোম্বাই স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়? বোম্বাই স্টক এক্সচেঞ্জ, যেটাকে স্টক মার্কেটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এগুলো নিয়ন্ত্রণ করছে। বোম্বাই স্টক এক্সচেঞ্জ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাই স্টক এক্সচেঞ্জ। পরের প্রশ্ন বলেছে উড়োজাহাজে ঝর্ণা কলম নিয়ে গেলে কলম থেকে কালি উপচে পড়ে কেন? ঝর্ণা কলম যদি নিয়ে উড়োজাহাজে মানে ফ্লাইটে যাওয়া হয় তাহলে কালি কলম থেকে উপচে পড়বে কেন? সঠিক উত্তর হবে অপশন সি, বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপ অপেক্ষা কমে যায়। মানে সমতল মানে ভূপৃষ্ঠ থেকে যখন আমি উপরে উঠছি তো বায়ুমণ্ডলের চাপটা ওখানে কম হয়। উড়োজাহাজে যখন ঝর্ণা কলম বলতে কোনটাকে বলছে বলো তো? ফাউন্টেন পেন যেটাকে আমরা বলি। অনেকে তো ঝর্ণা কলম বলে বুঝতে পারে না, তো ওটা হবে ফাউন্টেন পেন। ঠিক আছে, তো ফাউন্টেন কলম বিশেষ প্রকোষ্ঠে কালি সঞ্চিত থাকে। পরের প্রশ্ন, পণ্য রপ্তানিতে কি বৃদ্ধি পায়? পণ্য রপ্তানিতে, রপ্তানি মানে বিক্রি, যখন কোনো জায়গায় বিক্রি করা হয়, পণ্য যে রপ্তানি করা হয় মানে বিক্রি করা হয় বিভিন্ন দেশ বিদেশে, তখন বৃদ্ধি পায় হচ্ছে বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্ন যাব। আর্থিক নীতির গুণগত পদ্ধতি কোনটি? আর্থিক নীতির গুণগত পদ্ধতি, দেখো অপশন কি কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ? গুণগত পদ্ধতি কোনটি, কি হবে উত্তর? সঠিক উত্তর হবে অপশন সি, ধারের পরিমাপ নির্দিষ্ট করা, যেটা হচ্ছে আর্থিক নীতির গুণগত পদ্ধতি। পরের প্রশ্ন, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল? তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল তার লক্ষ্য কি ছিল? অপশন দেখতে পাচ্ছ কি কি রয়েছে? কি ছিল লক্ষ্য? কি হবে উত্তর? কি হবে উত্তর? সঠিক উত্তর কি হবে বলতো? সঠিক উত্তর হবে অপশন এ, স্বনির্ভর হওয়া। এটাই ছিল লক্ষ্য, যেটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় করা হয়েছিল, যে স্বনির্ভর হতে হবে, নিজের থেকে নির্ভরশীল হওয়াটা প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে তোমরা কমেন্ট করবে। আমি তো বুঝতে পারছি না আমার ভয়েসটা তোমাদের কাছে কীভাবে পৌঁছাচ্ছে। তোমরা বুঝতে যদি না পারো বা সাউন্ড সম্বন্ধে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। অন্য কোনো বিষয়ে কন্টেন্ট চাইলে সেটাও কমেন্ট করতে পারো। ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্ট করতে পারো। মোটামুটি ভিডিওটা দেখে ভুল ত্রুটি যাই থাকুক না কেন তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।